15ই আগস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তাণ্ডব চালানোর জন্য নাকি আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যদি আর একবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করে তাদের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের মতো অভিশপ্ত রাজনৈতিক দলকে কিয়ামত পর্যন্ত আমরা আর দেখতে চাই না। শতভাগ খাঁটি দেশপ্রেমিক বাহিনী হিসাবে গড়ে তুলব। বন্ধুগণ, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এই ষড়যন্ত্রকারী ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী সন্ত্রাসীরা আবার জেগে ওঠার চেষ্টা করছে। গতকাল দেখেছেন গোপালগঞ্জে আমার সেনাবাহিনীর বুকে তারা আঘাত করেছে, সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে। আমরা বলতে চাই, আমাদের সেনাবাহিনীর গাড়িতে যারা আগুন দিয়েছে এদের কলিজাতে আমরা আগুন জ্বালিয়ে দেব। এই সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার মতো হিম্মত, সাহস কিভাবে এই আওয়ামী সন্ত্রাসীদের হলো? গোপালগঞ্জের গোপালীরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমরা ঘুমিয়ে পড়ি নাই। তোমরা এই দেশ নিয়ে চক্রান্ত করবা, এই দেশ নিয়ে তোমরা ষড়যন্ত্র করবা, আর ছাত্র জনতা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে দেওয়া হবে না। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি 15ই আগস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তাণ্ডব চালানোর জন্য নাকি আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যদি আর একবার গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করে তাদের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের মতো অভিশপ্ত রাজনৈতিক দলকে কিয়ামত পর্যন্ত আমরা আর দেখতে চাই না। এদের নাম নিশানা মুছে ফেলতে হবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা কেউ যাতে না নিতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, আমরা কেউ ঘুমিয়ে যাই নাই, আমরা ঘুমাতে পারি না। আমাদের রাজপথে থাকতে হবে, সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা, ভারতের রয়ের এজেন্টরা এখনো আমাদের নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আমরা কেউ ঘুমিয়ে পড়বো না। রাজপথে আমাদের প্রত্যেক দিন সমাবেশ হবে, কর্মসূচি দিতে হবে। অনেকেই বলেন বিএনপি সমাবেশ কেন করলো, এটা নাকি ভুল হয়েছে। আমি বলতে চাই, বিএনপি ভুল করে নাই, জামাত ভুল করে নাই। কারণ আমাদেরকে রাজপথে থাকতে হবে। রাজপথ থেকে আমরা ঘরে ফিরে গেলেই এই ভারতীয় দালাল এজেন্টরা আবার এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। বন্ধুগণ।